বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর গণিত ক্লাসের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা পূর্বের অসমাপ্ত অঙ্কটি আবারও করছি। তো এখানে ছিল 1 ভাগ কত ছিল বলো তো? নিচে ছিল হলো সাইন থিটা ইন্টু হলো কস থিটা। ঠিক এটা ছিল না? দেখো তো মনে করে, এটা কিন্তু ছিল। আচ্ছা, এখন আমি কি করলাম, এটা 1 ভাগ সাইন থিটা লিখলাম ইন্টু হলো 1 ভাগ হলো কস থিটা লিখলাম। লেখার পর 1 ভাগ সাইন মানে কি? সাইনের বিপরীত কি? কোসেক না? মনে পড়ে কি? কোসেক থিটা। আর কজের বিপরীত কি? সেক না? সেক থিটা। তাহলে এখন তোমরা নিজেরা দেখো যে আমাদের এই যে অঙ্কটি ছিল, আমরা একটু অঙ্কে ফিরে আসি। সেখানে কিন্তু ছিল কি, আমাদের প্রমাণ করতে হবে কি সেক থিটা ইন্টু কোসেক থিটা। দেখো তো প্রমাণ হয়েছে কি এটা? হ্যাঁ স্যার, প্রমাণ কিন্তু হয়ে গেছে। তোমরা বলো তো এটা কি খুব কঠিন লাগলো কি অঙ্কটা? না স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা, ফাইন। আমরা এখন দ্বিতীয় উদাহরণটাও দেখতে পারি। আমি দ্বিতীয় উদাহরণটা মনে হয় এখানে না করলেও চলবে, এখানে দ্বিতীয় উদাহরণটা দেখে দেই। আমি আবারও বলেছি, এই উদাহরণগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি পরীক্ষায় আসার জন্য নয়। পরীক্ষার আসার অঙ্ক আমরা পরে করব। আগে দেখাচ্ছি একটু বিষয়টা যে তোমরা শিখলে কতটুকু বুঝিচ্ছ বা বুঝিচ্ছ না এটা বোঝার জন্য। আশা করি আমার উদ্দেশ্যটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখানে তোমরা একটু লক্ষ্য করো সবাই। আমরা যে কোনো অঙ্ক করব, আমাদের লক্ষ্য হলো এই যে সেক কোসেক বা ট্যান কট এগুলা যদি দেওয়া থাকে, সব সময় তোমরা চেষ্টা করবা এরকম সাইন এবং কজের মধ্যে নিয়ে আসার জন্য। কারণ সাইন আর কজের ক্যালকুলেশন গুলো করা খুব সহজ হয়। এটা একটা কৌশল কিন্তু ত্রিকোণমিতিতে। তো তোমরা নিজেরা দেখো, এই যে এখানে সেক স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা দিয়ে এই অঙ্কটা দেওয়া আছে। আমাদের এখানে সম্পর্কটা আছে কিন্তু প্লাসের, কিন্তু হয়ে গেছে গুণের সম্পর্ক। তাহলে আমরা একটু প্রমাণ করে দেখি এটি গুণের সম্পর্ক হয় কিনা। তাহলে আমি আবার এটা হোয়াইট বোর্ডে তোমাদের লিখে দেখাচ্ছি, এবং আজকে শেষে আমি তোমাদের অন্তত বোর্ড কোশ্চেন একটা ইনশাল্লাহ দেখায় দেব। মানে তোমাদের দাখিল পরীক্ষায় আসছে এরকম অন্তত একটা প্রশ্ন ইনশাল্লাহ দেখায় দেব। সেই প্রশ্ন ধরনও দেখো, সম্ভব হলে অঙ্কটা হয়তো ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন দেখো আমাদের ওখানে প্রশ্ন কি আছে? প্রশ্নে আছে হলো যে যদি লেফট হ্যান্ড সাইড, যেটা লেফট হ্যান্ড সাইডে আছে যে কোসেক স্কয়ার থিটা প্লাস হলো কি সেক স্কয়ার থিটা, নাকি সেক স্কয়ার থিটা, এটা সমান আমাকে প্রমাণ করতে হবে যে মাঝখানে কি এই প্লাস চিহ্ন থাকবে না, ডট চিহ্ন চলে আসবে। তাহলে এই কোসেক থেকে আমরা কি বানাবো? 1 ভাগ কত? সাইন। কস থিটা। হ্যাঁ, কোসেকের বিপরীত হলো সাইন। তো কোসেকের বিপরীত যেহেতু সাইন, সুতরাং সাইন স্কয়ার থিটা। তোমরা অনেক সময় দেখো কথা যখন না বলবা তখন যেন তোমাদের কোনোটা কারোরই যেন মাইক্রোফোনটা আনমিউট না হয়। কথা বলার সময় আনমিউট করো, কথা বলার সাথে সাথে আবার মিউট করে দাও, তাহলে সাইড থেকে কোনো সাউন্ড আসবে না। এটা সবার জন্য ভালো হবে আর কি। আচ্ছা, সাইন স্কয়ার থিটা, আর এটা হলো 1 ভাগ হলো তোমার এই যে সেক যেটা, সেটা হলো কি কস স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা। এখন এখানে একটু লক্ষ্য করো,
আমাদের এখানে যে বিষয়টা আছে সেটি হলো এই যে 1 ভাগ সাইন স্কয়ার। এখন আমি যদি লসাগু করি, লসাগুটা কি হবে? সাইন স্কয়ার থিটা sin square into cos square. ইন্টু কত? কজ স্কয়ার থিটা। এখানে কি হবে বলো তো? এখানে কিন্তু হবে, এই জায়গায় হবে কি, কজ স্কয়ার থিটা প্লাস হলো সাইন স্কয়ার থিটা। লসাগু করে তাই হবে না? কারণ হ্যাঁ হর স্যার। দে ভাগ লব দে গুণ যে নিয়মটা আছে। এখন তোমরা বলো তো এটা কি সূত্র না? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি 1 হয় না এটা? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তাহলে এটা যখন যেহেতু 1, তাহলে আমরা এখানে 1 ভাগ লিখবো হলো কি সাইন স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা, এইটুকু আমরা লিখতে পারি। এখন এরপরে আর কি কি হয় তোমরা দেখো। এটা সমান কি আমরা এভাবে লিখতে পারি না 1 ভাগ সাইন স্কয়ার থিটা? আচ্ছা, এখানে না লিখে নিচেই লিখি। এটা সমান লিখতে পারি হলো 1 ভাগ সাইন স্কয়ার থিটা ইন্টু 1 ভাগ কি কজ cos স্কয়ার square থিটা। theta. তাহলে এখান থেকে আমরা অনায়াসে কিন্তু লিখতে পারবো এই যে 1 ভাগ সাইন স্কয়ার মানে কি কোসেক স্কয়ার না? কোসেক স্কয়ার থিটা ইন্টু 1 ভাগ কস মানে কি সেক স্কয়ার না? মানে বিপরীতটা লিখেছি। হ্যাঁ স্যার। সমান হলো কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাদের কি প্রমাণিত হলো না? তাহলে আমরা দেখো, হ্যাঁ স্যার। আমি কেবল আজকে কিন্তু জাস্ট কেবল হাঁটি হাঁটি পা পা করে তোমাদেরকে এই জগতে প্রবেশ করাচ্ছি। মাত্র আমি একটা সূত্র শিখাছি, অন্য সূত্রগুলো কিন্তু এখনো সেভাবে শেখানো হয়নি। আর কিছু বেসিক শিখাইছি। বেসিক গুলো কি, 3টা অনুপাত আছে, 3টা অনুপাতের 3টা বিপরীত অনুপাত আছে। এইটুকুতেই কিন্তু আমরা কিছু অঙ্ক কিন্তু অলরেডি ইনশাল্লাহ করতে পারছি। কি আমাদের মনে সাহস হচ্ছে না যে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে বাকিগুলোও করতে পারবো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা তো এতদিন এটা নিয়ে খুব ভয় পেতে নাকি, যে কস কস না তো স্যার মাথার মধ্যে খসখস করতো খালি। হ্যাঁ স্যার। আচ্ছা, ইনশাল্লাহ দেখা যাক। আমরা ইনশাল্লাহ পরে আবারও তাহলে আমাদের এই অঙ্কের কার্যক্রমটা এখানে আপাতত আমরা সমাপ্ত করছি।